আসসালামু আলাইকুম সবাইরে শুরুতে জানাইলাম। আর আজকে রান্নার আগে কিতা করি, ডেলিভারি আইছে আমার মেয়ে কি আনছে দেখি আমার লাগে আইপডের একটা খবর। আর ও কাজ করে সোশ্যাল ওয়ার্কার, তো কাজের জায়গায় যাইব অনেক বাচ্চাদের নিয়ে কিছু খেলা করা লাগে মাঝে মধ্যে। আসলে যারা কাম করেন তারা তো অবশ্যই জানতে পারবা সোশ্যাল ওয়ার্কার কাজের কেমন করা লাগে। তো বলের মা দেখো কি আনছি বাচ্চাদের জন্য খেলা নিমু, একদিন একদিন তারা একটা একটা দিয়ে খেলা আসে কর্ম, তাদের সাথে অনেক গড়ে যাওয়া লাগে আর অনেক বাচ্চাদের দেখা লাগে, কারণ অনেক মা বাবা তো অন্য ধরনের বাচ্চাদেরকে তেমন গুরুত্বপূর্ণ টাইম দিতেছে না গিয়া, তো ওরা তো অন্যের আন্ডারে, তো অনেক কিছু আনছে। তখন মা দেখো ওগুলা সব কিছু, তো আমি বললাম তো দেখি আমি বক্স খুললিয়া, তো আমার আইপডের কভারটাও নিয়ে আনিলাম। আর তারপরে দেখলাম ও কিতা কিতা আনছে বাচ্চা তোর লাগে। বললাম সবগুলা কি একদিনে নিয়ে যাইবা? এখন না, একদিন একটা নিয়া এক বড় বাচ্চা ধরে নিয়া একটু খেলা করবো। তো অনেক জায়গায় যাওয়া লাগে, 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তায় পাড়ি দিয়া গিয়া অনেক বড় বাচ্চা ধরে অনেক কিছু করা লাগে। অনেক মা বাবা তারা সাথেই নেয় বাচ্চা তোর, তো ওদেরকে নিয়ে অন্য জায়গায় দেওয়া লাগে, কত কিছু ঝামেলা। আর সব কিছু আর আমার বলা দরকার নাই, কারণ ও তো কাজ করে, ও জানে। আর অবশ্যই অনেকেই জানরা বাচ্চা কাচ্চারে যারা বালাহরি লুক আফটার করার না, অন্যর হাতে দিয়া দিছেন বাচ্চা কাচ্চা কত কষ্ট কর। তো কিতা কিতা আনছে দেখলাম অনেক কিছু, বুক, কালারিং, প্লেডো প্লেডো ক্লেডো, তো অনেক বুক আনছে, অনেক খেলা আনছে ওদের লাগে। লইয়া গিয়ে মাঝে মধ্যে কিছু সময় টাইম দেওয়া লাগে, তারা খেলানি লাগে। তো অবশ্যই জানবা কাজ করা অনেক কষ্টকর, আর কাজের পয়সা খুব মুরাদ আছে গিয়া। কাজ করিয়া যদি টেকা খাওয়া, আসলে সেই টেকার অনেক বরকত আর রহমত। তো অনেক জায়গা দৌড়ি দৌড়ি গিয়া কাজ করতে হয়। আমরা যারা আছি বাচ্চা কাচ্চারে যতটুকু পারি সাপোর্ট দেই, আর কি করবো। ভাগ্যর কিছু করিয়াস বাচ্চা কাচ্চা অন্য ধরনের হইয়া যায়। তো ওরা যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা জন্ম দিছে দিয়া, তারা তো আর বাচ্চা কাচ্চার লগে নাই। অনেকজনে তারা বাচ্চা কাচ্চারে লুক আফটার করা লাগে, কত কষ্ট কর না, খুব কষ্ট লাগে। তো আরবার আমি খেলাগুলা দেখলাম, দেখার পর আরবারও বক্সে ঢুকাইয়া নিব। তারপরে আমি চলিয়া যাইব, আমার আজকে কিছু রান্না করা লাগবো। তারপর আমি সবগুলা দেখিয়া বক্সের মাঝে ঢুকাইয়া দিলাম। অবশ্যই পাইবই নকল আমার ভিডিওটা ভালো, এখন আমি আমার শেয়ার করবা। রান্না কিতা করলাম অবশ্যই দেখতে ভালো, বক বক করে উতরাইয়া যার। তারপরে আমি সবজিটা কাটমু, কাটার পরে পেঁয়াজ কাটবো। আসলে সবাই রান্না করিয়া খাইও, খুব মজাদার একটা তরকারি হয়েছে শেয়ার করলাম, হাতে মাখানো। তখন আমি তেল দিয়া রান্নার খুব সুন্দর করে একটা তরকারি রাঁধছি, সরসরি শুরু করে দিই। আসলে সরসরি এখনো হয় নাই, কিছু শিরা সবগুলা জুল রইয়া ঢুকাইয়া দিলাম। আর জুল যদি কিছু রাখি না, আমার তারপরে গরম করতে আমি শুকাইয়া যায়, কষ্ট লাগে গিয়া ভাঙ্গিয়া যাইব, তার জন্য কিছু জুল দাম বলছে সব কিছু। এখন আমি কি করি, বেগুন আনছিলাম, যে এফার কভার আনতাম 5 পাউন্ড, খুব সুন্দর লাগলো বেগুনগুলা 13 পাউন্ড। মনে মনে চিন্তা করছিলাম যে বেগুনগুলা দিয়া বাজি একটা করিয়া নিব। বাজে করলেও বেশি খাইতাম পারবো না, কারণ আমার তো শুটকি খাইয়া অভ্যাস হইয়া গেছে। তারপরে চিন্তা করলাম যে এই বেগুনের সাথে কি দিলে আমার মজা লাগবো খাইতে। আসলে ছোট ছোট চিংড়ি দিয়া রান্না করলে আমি ভালো লাগতো, একটু টাইপ টাইপ করিয়া খাটিয়া। এখন আমি কিতা করলাম, এত ছোট করিয়া কাটবো না, এত ছোট করিয়া কাটলে তো বাজির জন্য করা লাগে। আসলে খেসরি মাছর শুটকি দিয়া রান্না করবো, খেসকি মাছ জানে গিয়া। আসলে আমি তো কইরাম খেসরি, আসলে আমরা দেশত তো আমরা খেসরিও কইতাম গিয়া। খেসকি মাছ খেজনে কইতো, কেউ কইতো না। এখনকার দুনিয়াত মানুষ যারা এরা কইরা খেসকি মাছ, আমরা তো সোজা সাজা কইতাম খেসরি মাছ। আচ্ছা যাই হোক, মহা মাছ খেসরি মাছ, তো আজকে খেসরি মাছও শুটকি দিয়া রান্না করবো বেগুনের সরসরি।
তো এখন বেগুনগুলা সুন্দর করে কাটিয়া পানিতে ভিজাইয়া রাখবো কিছু সময়। আর তারপরে একটা পেঁয়াজ কাটবো আর কয়টা কাঁচামরিচ আর খেস্তি শুটকিগুলারে ভালো করে সুন্দর করিয়া বাছিয়া ধুইয়া রাখবো, কারণ অনেক শামুক পাত্তর থাকে গিয়া। তখন একটা হাঁড়িতে আমি দিয়া দিলাম, কড়াইতে চুলা দিয়া দিয়েছি, চুলার উপরে বসিয়ে নিলাম একটা ফান, আর ফানের মাঝে দিয়া দিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম কাটতে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে দিয়া দিব বেগুন। তো বলছি না আজকে হাতে মাখা তরকারি, তো বেগুনগুলা আজকে আর লবণ দিয়ে ভালো করে সিফিয়া নিলাম না, কারণ এত জুল দিব না যখন, তো কিছু বেগুনের পানি থাকলে শুটকিগুলাও ভালো করে খসিয়ে যাইবে আর বেগুনটো একটু সিদ্ধ হইব। তার জন্য আজকে বেগুনের পানিগুলা ফালাইয়া দিই নেই, নিলে লবণ দিয়া ভালো করে মাখিয়ে নিলে বেগুনটো অনেক পানি বার হয়। আসলে বাজি করার সময় আমি বেগুনরে লবণ দিয়া মাখিয়ে নিই, আর তারপরে মুষ্টি মুষ্টি করিয়া সিবিয়া করিয়া পানি ফালাই সিবি 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 বুঝছেন, সিফে সিফে পানি ফালাইয়া কি গিয়া। তখন আমি দিয়া দিছিলাম বেগুন, তারপরে দিয়া দিলাম 1 চামচ পরিমাণ বলস কারি পাউডার, তারপরে দিয়া দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়া দিমু মরিচ গুঁড়ো, আর দিয়া দিছি সাথে 1 চামচ লবণ। সব কিছু দেওয়ার পরে কি করবো, একটু অল্প তেল দিমু, তেল দিয়া হাতটা ধুইয়া একটু মাখিয়ে নিমু। দিয়া দিছি আমার পরিমাণ মতো হয়তো 2 চামচ বড় চামচে তেল হইব। তেল দিয়া হাতটা ধুইয়া হাতের সাহায্যে ওগুলারে মাখিয়ে রাখবো। তারপরে দিয়া দিব খেসরি মাছের শুটকি। ফ্রোজেন করা বাহর পাতা আছে, আজকে আর বাহর পাতা দিলাম না, খুব আলসি করে শরীরের মাঝে, যে ফিরিস্তনে বাহরতাম তারপরে দিতাম। আচ্ছা যাই হোক, এমনি রান্না করিয়া খাইয়া নিব। তখন খেসরি মাছের শুটকিগুলা দেওয়ার পর হাত ভিজিয়ে একটু পানি দিব, আর সুন্দর করে ঢাকনা দিয়া ডাকিয়া রাখব, একসাথে সব কিছু হইয়া যাইব। বারে বারে আর জল দিতাম না, একলগে হইয়া গেল মাখানো তরকারি। তো অবশ্যই তোমরা ভালো লাগতে পারে, আর যদি ভালো লাগে তোমরা ওগুলা রান্না রান্না করে খাইতে পারো। খেসরি শুটকি দিয়ে বেগুন অসাধারণ একটা মজার সরসরি হয়েছে শুটকির, আসলে খাইতে অনেক ভালো লাগছে। অনেক কাঁচামরিচ দিছি, কাঁচামরিচর খুব স্বাদ হয়েছে। ভাই বোন হল কার কাছে ভালো লাগছে হইবাই। কালারটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তখন আমার পরিমাণ মতো একসাথে জল দিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখুন, আর সুন্দর করে বক বক করে উতরাইব। তারপরে চুলার গ্যাস বন্ধ করব। তো খারা খাইছো বেগুন দিয়া, খেসি শুটকি দিয়া সরসরি, মলা মাছের শুটকি দিয়া খুব স্বাদ হয় খাইতে। আসলে বেগুন দিয়া বড় মাছের শুটকি দিয়াও রান্না করলে খুব মজা লাগে। আজকে আমি বাজির জন্য বেগুনটা আনছিলাম যে বাজি করিয়া খাইমু, তারপরে মনে চাইলো যে খেসরি শুটকি আছে করে, খেসরি শুটকি দিয়া একটু সরসরি বানাইয়া খাইয়া নেই। ঢাকনা দিয়া ডাকিয়া রাখলাম, তারপরে আইলাম, আইয়া দেখলাম বক বক করি উতরাইয়া যার। তো আরও কিছু জুলটা শুকিয়ে যাইব, তারপরে আমি চুলার গ্যাস বন্ধ করবো। কিছু জুল রাখা লাগে বারে বারে, তো তরকারিটা গরম করতে হয়। একবারে জুলটা যদি শুকনা শুকনা করিয়া নেই, অনেক তরকারি অল্প তরকারি হইলে ঠিক আছে সরসরি, আর অনেক তরকারিতে গরম করা লাগে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ভাই বোন হল যারা দেখায়
রান্না করে খাইবা। আসলে আমার দেশের সোনা ফাঁকি হল তোরা তোরা সব সময় এই ধরনের তরকারি রান্না করো আর সবাই খাইতেছো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবো। তো হইয়া গেছে আমার বেগুন খাসি শুটকি রেসিপি। রেসিপি আর কি আমি করে যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি, কোনো আলাদা জিনিস আর বানাইয়া শেয়ার করি না। মাশাআল্লাহ, আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। আর কথার মাঝে শোনা ফাঁকি হল কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ প্লিজ ক্ষমা করিয়া দিও। ভুল তো সবারই হইতে পারে। দুমাগুড়ের তরকারির মাঝে